বংশ পরম্পরায় আমি আবার তোর মেয়ে হলে তাকে দেব। আদৌ বিয়েই নেই ঠিক ঠিকানা, আমার মেয়ের খোঁজে পৌঁছে গেল। কি আশ্চর্য কথা। এখন আমি পুরোপুরি এটা সাজগুজ করার মুডে আছি, মানে এক এক দিন একটু সুন্দরভাবে সাজবো, সুন্দর সুন্দর ড্রেস পরবো। আমাদের পুজোর আগের ডায়েট রুটিন, না পুজোর আগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আজকে ঘুম থেকে উঠে আমার স্নান করতেই সবচেয়ে লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে আমি মায়ের সঙ্গে লম্বা বকবক করছিলাম। খেয়ালই নেই যে আজকে বৃহস্পতিবার, উঠতে হবে স্নান করে, মানে শ্যাম্পু ট্যাম্পু আমি করি বৃহস্পতিবার, দেন পুজো করা, দেন তারপরে হচ্ছে আমার এই ভিডিও রিলেটেড কাজ করা, তো এত কিছু আছে। তো এই সমস্ত কিছু করতে করতে একটু দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা 9টা বাজে পেরিয়েও গেছে। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা তাহলে এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমার ক্যামেরা ধরার সঙ্গে নিচের শাটারের প্রচুর রিলেটেড আছে। আমি ক্যামেরা ধরলেই এধার থেকে শাটার ওঠে, ওধার থেকে শাটার পড়ে। কেন হয় আমি জানি না, মানে এটা আমার সঙ্গে একদম রয়েইছে, আমি ঠিক বুঝতে পারি না। আমি করলেই এই সমস্তটা কিছু হয়, তো কি আর করবো, যতদিন এখানে থাকতে হবে, যতক্ষণ থাকতে হবে অ্যাডজাস্ট তো করতেই হবে। আমি তো ছুটে পালিয়ে যেতে পারবো না। তো হ্যাঁ, আজকের ওয়েদারটাও বেশ ভালো, সুন্দর ওয়েদার। লাস্ট কদিন ধরে ওয়েদারটা এত ভালো যে মনটাই খুব ভালো লাগছে, মন মেজাজ সব মিলিয়ে বেশ ফুরফুরে লাগছে। লাস্ট কয়েকদিন ওয়েদারে না বৃষ্টি আছে, না কিছু আছে, না মেঘ আছে, সুন্দর রোদ ঝলমলে একদম সানি সানি ওয়েদার, যেটা দেখে মন ভালো লাগছে, মন মেজাজ খুব ভালো লাগছে, ভালো ভালো কাজ করতেও ইচ্ছে করছে, ভালোভাবে ভিডিও বানাতে ইচ্ছে করছে। তো সমস্ত কিছু আমি এখন ফ্রেশ মাইন্ডে করছি, যতদিন ওয়েদারটা মনে হয় এরকম থাকবে। পুরো মেঘে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল, একদম ঝমঝম করে বৃষ্টি এলো, এক্ষুনি দেখালো রোদ আর এক্ষুনি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এই বৃষ্টি আবার কতক্ষণ চলবে, বাইরে ওখান দিয়ে দেখতে পাবে না মনে হচ্ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঠিকই, কালকেও এরকম হচ্ছিল, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে। তো আমার মনে হচ্ছে এটা উড়োর মেঘে যে বৃষ্টি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কারণ বাইরে মেঘ তো সেভাবে করেনি, রোদ রোদ তো হয়েই আছে। মা এখানে বসে চা খাচ্ছে আর আমি এখানে ভিডিও এডিট করলাম, এডিট মানে এটা শর্টস এডিট করছিলাম, আপলোড করলাম, আর তার সঙ্গে বসে বসে চা খাচ্ছি। এখনই তোমাদের বাইরের ঘরে বলছিলাম বৃষ্টি দেখো ঝমঝমিয়ে, আবার এখন কটকটে রোদ উঠে গেছে। আকাশও ঠিক করতে পারছে না, আকাশ কি করবে, ও লুকোচুরি খেলছে মনে হয় আমাদের সঙ্গে। কিন্তু ও যাই বলো, ওয়েদারটা বেশ ভালো লাগছে, হালকা হালকা বৃষ্টি ভেজা আঁকা, মানে কি বলবো, গাছের পাতা, রাস্তা, তার মধ্যে এরকম রোদ চকচকে ওয়েদার, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আজকে মনে হয় আমি সকাল থেকে ভিডিওতে শুধু আমার ওয়েদারের কথাই বলে গেছি। সকাল থেকে আজকে অনেক কটা কাজ করছিলাম, আর যেই কারণে হচ্ছে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। অনেক কটা কাজ পেন্ডিং ছিল। লাস্ট কটা দিন ভিডিওতে আমি এতটাই ধ্যান দিয়েছিলাম যে আমার এই সমস্ত কাজগুলো করা হচ্ছিল না, আর সেই কারণে আমি কোনো শর্টসও এডিট করতে পারছিলাম না। ফাইনালি সকালে বসে কালকের একটা শর্টস আমি এডিট করেছি, আজকে বিকেলের মধ্যে ওটা আমি পোস্ট করে দেবো। তো সেই সমস্ত কাজ করতে করতে আজকে সকাল থেকে সেইভাবে ভালো করে ভিডিও করা হয়নি, বাট হ্যাঁ আমার কাজগুলো হয়ে গেছে, এখন থেকে আবার ভিডিও করা শুরু করছি। চলো জলটা খাই, খেতে বসবো, মা খাবার আনতে গেছে। মা এখানে আমার খাবার দাবার রেডি করে ফেলেছে। কলটা বন্ধ করো, আওয়াজ তো হয়েই যাচ্ছে। খাবার দাবার রেডি করে ফেলেছে। আমার খাবারে আজকে রয়েছে ডালিয়া। তো নর্মালি আমি ডালিয়াই খাই বৃহস্পতিবার করে, আর মায়ের জন্য ওখানে রাখা হচ্ছে, মাও আজকে দুপুরে ডালিয়া খাবে। বৃহস্পতিবার করে ইউজুয়ালি আমরা ডালিয়াই খাই, আর মাও খায়, তার কারণ মায়ের যেহেতু সুগার আছে। তো আমি বলি যে একটা দিন অন্তত, একটা কি দুটো দিন উইকে যদি ভাত না খাও তাহলে সেটা বেটার হয় শরীরের জন্য। আর সে কারণে মাও আমার সঙ্গে চেষ্টা করে মঙ্গলবার বা বৃহস্পতিবার, ম্যাক্সিমাম বৃহস্পতিবার মাকে খুব কষ্ট করে রাজি করাতে হয় যে ভাত না খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে ডালিয়া যেহেতু মা খেতে ভালোবাসে, তো বৃহস্পতিবার করে মা রাজি হয়, মা ডালিয়াই খায় আমার সঙ্গে। আর বাকি দিন তো আমরা যেরকম খাবার খাই, আর আমি মনে হয় মঙ্গলবারও ভাত খাই না, তো সেই কারণে মঙ্গলবারটা মা ওই একটু হালকা করে মায়ের জন্য কিছু করে নেয়, বা আগের দিনে কিছু রেখে দেয়, মা ওটা দেখিয়ে নেয়। তো এই হচ্ছে আমাদের পুজোর আগের ডায়েট রুটিন। না পুজোর আগে তো আর সবার ডায়েট রুটিন না, আমার রুটিন, বাট হ্যাঁ চেষ্টা করছি পুজোর আগে ফুললি মেনটেন করার। তো তোমরা যদি দেখতে চাও, আমি চেষ্টা করব পুজোর আগে কী করে তাড়াতাড়ি করে ওয়েট লস করবে এইটা নিয়ে একটা ভিডিও করতে। আই থিঙ্ক সেটা তোমাদের ভালো লাগবে।
পুজোর আগে যদি তোমরা চাও যে চট করে 1 মান্থে কিছু ওয়েট লস করবে, এখন 1 মাস পাক্কা সময় আছে, তো তার জন্য আমি ভীষণ ঘরোয়া উপায় তোমাদের কিছু ট্রিপস দিয়ে দেবো। আমি মনে হয় আমি যতটা জানি, যতটা নিজে করেছি, যাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হয় না, তো সেই রকম একটা আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। হোপসো কাল বা পরশু আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. এখন আমি পুরোপুরি এটা সাজগুজ করার মুডে আছি, মানে এক এক দিন একটু সুন্দরভাবে সাজবো, সুন্দর সুন্দর ড্রেস পরবো, যাতে নিজেকে নিজের দেখতে খুব ভালো লাগে। সেই কারণে বাদে আবার এই র্যাপারটা পরলাম আর তার সঙ্গে এই টপটা দিয়ে পেয়ার করেছি। কিরকম লাগলো তোমরা জানিও। আমার কাছে টপের কালেকশন তো প্রচুর আছে, কিন্তু এই র্যাপার, লং স্কার্ট এগুলোর কালেকশন খুব একটা নেই। তো হ্যাঁ, বললাম না, আমি এখন ওই জোনটাতে রয়েছে যেই জোনে একটু সুন্দর করে সাজবো, সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করব, নিজেকে নিজের দেখতে ভালো লাগে, বাস আমি খুব খুশি। কি জানি, আমার এরকম ওয়েদারটা ভালো থাকলে না, এরকম পুজো পুজো ভাইবস দিলে আমার মাথায় এগুলো চলতে থাকে, মানে কি করলে একটু বেশ নিজেকে একটু ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। আমার কিছুই না, আমি কিন্তু কারোর জন্য সাজি না, কোনোদিনই না। আমি নিজের জন্য নিজেকে সাজি, নিজেকে দেখতে ভালো লাগে, নিজেকে সুন্দর দেখলে নিজের মনটা খুশি লাগে, বাস এই জন্যই। এই দেখো, এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে গণেশ যে পুজোটা হয়েছে বললাম, এই হচ্ছে সেই পুজোটা। কি সুন্দর ঠাকুরটা। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। আর আজ কি হয়েছে জানো, রিক্সা কাকু আমাকে তো আনতে গেছে, এবার আনতে গিয়ে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে যে এসে গেছে। আমাকে হঠাৎ, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি এসেছে, তো আমাকে বললো যে আমি না একটু আসছি। এবার আমি বাইরে থেকে বলছি, আমি বুঝতে পারিনি, এরকম হাত দেখিয়ে আমাকে বললো। আচ্ছা ঠিক আছে বলে সে কোথায় চলে গেল। হ্যাঁ, সে এসেছিল প্রথমে, এসে আমাকে বাইরে থেকে কি বলছে আমি বুঝতে পারছি না। আমি দেখতে গেলাম, এরকম হাত দেখিয়ে কিছু একটা বললো, যাচ্ছি। আমি যার মানে বুঝলাম যে যাচ্ছি, এবার আমি বুঝতে পারলাম না কি হলো, কোথায় চলে গেল নাকি এলো তো গেল কেন। তারপর বেরোতে যাবো, তখন আবার আমি ফোন করলাম, বললাম কি গো তুমি কি বললে, আসবে না বললে নাকি কোনো দরকারে চলে গেলে, আমি তো বুঝতে পারলাম না। বলছে না না আমি আসছি, আমি একটা ভাড়া পেলাম ওই জন্য। তো ওইখান থেকে আবার কোন শখের বাজারে কোথায় পাঠানো তার ভাড়া পেয়েছিল, সেই জন্য ও তো তাড়াতাড়ি চলে যায় ওখানে চা খাবে বলে। তো সেই করে তারপরে একটু দেখলাম, একটু হ্যাঁ একটু ইয়ে হবে। আমার মা জামা কাপড় নিয়ে বসেছে নতুন। এই যে এই কুর্তিটা আমার কতটা ঢিলা হবে, কতটা টাইট হবে সেটা বলছে। এটা একটু ঢিলা হবে, হ্যাঁ একটু মারতে হবে, কারণ এটা তো রেয়ন কাপড়, এটা জল তোমার সিঙ্ক হবে না। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে বলো। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে সেইটা। জানো কালকে জুডিওতে যে টপটা, কুর্তিটা, দেখ ড্রেসটা পছন্দ করলাম, সেম হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরেও আছে। আজকে একজন ভিডিও করেছিল দক্ষিণেশ্বরেরটাতে, দেখলাম। হ্যাঁ নতুন মনে হয় পুজো কালেকশনের মধ্যে ওটা এসছে, ভীষণ সুন্দর দেখতে ছিল ওটা। জুডিওতে কালকে ওই রাঙ্গলিরই জুডিওতে একটা আমার ড্রেস পছন্দ হয়েছিল। ড্রেস বলা যায় না, ওটা তুমি ফুলও পরে যেতে পারো, বা ওর সঙ্গে লেগিংসও হবে, ফুল লেন্থ ওটা নয়, তো লেগিংসও পরতে পারো, যেভাবে পরবে। এত মিষ্টি কালারটা আর এত সুন্দর দেখতে ছিল না, ভীষণ ভালো। সামনের পেছনটা দুটোই স্মোকি, ভীষণ ভালো। কালকে ওই মা আমাকে টেনে নিয়ে চলে এসেছে, দাঁড়াতে দেয়নি। তো ঠিক আছে, অনেক কেনা হয়ে গেছে ওই জন্য। ফ্রেশ হয়ে শুয়ে আমি টিভিতে কি দেখছি জানো, তোমাদের দেখালে হয়তো তোমরা হাসবে, বাট হ্যাঁ এটাই সত্যি। এখন আমার এইসব দেখতে ভাল লাগছে, ইভেন শিখতেও ভাল লাগছে। কারণ ব্যাক ক্যামেরায় দেখাই, কারণ এই ফোনটা আমি আবার ভল্ট করতে গেলে আবার আমার হাত থেকে পড়ে যায়। এই ফোনটা একটু সরু টাইপের, মায়ের ফোনটা। এই দেখো আমি রান্নার রেসিপি দেখছি, মানে হচ্ছে রান্না করা শিখছি। আমার খুব ইচ্ছে করছে কদিন ধরে রান্না করতে, আর ভাবছি কালকে মাছের প্রিপারেশনটা আমি বানাবো, তাই জন্য দেখছিলাম। বাট করতে গিয়ে এখন দেখছি যে যেই ইনগ্রিডিয়েন্টসটা দেখাচ্ছে এখানে, নারকেল দেখাচ্ছে, সেটা আপাতত বাড়িতে নেই। তো আমার মনে হচ্ছে না কাল আমি এটা বানাতে পারবো।
তো সেই কারণে এইটা কালকে আমাকে স্কিপ করতে হবে, বাট আমি শিখে রাখছি কারণ এখন আমার রান্না শিখতে ইচ্ছে করছে। ভেবেছিলাম কালকে তোমার ভাত খাওয়ার দিন, তো ভাত খাওয়ার যদি দিন হয় কালকে একটু মাছ খাবো, আর মাছের যে প্রিপারেশনটা হবে সেটা আমি একটু বানাবো, একটু অন্যভাবে বানাবো। সেইটা দেখবো বলে এটা খুলেছিলাম, খুলতে গিয়ে দেখি নারকেলের দুধ দিয়ে করছে, আর আমার বাড়িতে নারকেল এখন নেই। মা কালকেই বাবাকে বলছিল যে রোববার দিনকে একটু নারকেল এনো, তো সেই কারণে হবে না এইটা বানানো। দেখে রাখি পরে হবে, রোববার যদি নারকেলটা বাবা আনে তাহলে আমি হয়তো সোম কি মঙ্গলবার এই রেসিপিটা ট্রাই করবো। হোপসো ভালোই হবে, দেখতে তো ভালো লাগছে। এই চলে এসেছে আমার ডিনারে সেই কালকের মোচা অল্প একটু রয়ে গেছিলো, তো সেই মোচা একটু খাচ্ছি, আর তার সঙ্গে রয়েছে একটু বেগুন ভাজা। তো এই হচ্ছে আমার আজকের রাতের ডিনার। সেদিন করে আমার মন পছন্দ খুব একটা খাবার থাকে না, সেদিন করে মা আমাকে এইসব বেগুন ভাজা টাজা দিয়ে ঘুষ দেয় খাওয়ার জন্য, তাই তো? কি করবো তরকারিটা বল, কালকে তো তুই খাবি না আমার ভাতি, আবার আমারও কাল বস, তাহলে আমি কি করবো? শনিবার তো মোচা মায়ের কাল উপোস। কালকে কি উপোস আছে? বেশ চাপড়া ষষ্ঠী আছে। সেই ষষ্ঠীর না কিছু ছোট্ট মিষ্টি একটা রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা আমি কালকে সকালে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যে আমার মনে হয় অনেকেই করে, আবার অনেকে করে না, না জানা একটা তোমার অনেকের কাছেই এটা হয়তো না জানা কোনো ষষ্ঠীর উপোস হবে। তো সেই ষষ্ঠী কালকে আছে, তাই তোমার ষষ্ঠী কালকে। কিন্তু আজকে আমরা ডালিয়া খেয়ে নিয়েছি, জানতামই না, তাহলে আমরা হয়তো কালকে মানে আমি ডালিয়া খেতাম কালকে, আমার খেয়াল জানতাম না। আজকে মাও একটু আগে জেনেছে বিকেলের পর, তো সেই কারণে কি আর করা যাবে, করতে যখন হবেই, মানে যখন তখন তো করবেই মা। তো কালকের ওই রিচুয়ালটা আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আমি দেখাবো কোনোদিন। তখন মানে এর আগে যতবার করেছি তখন আমি হয়তো ভিডিও করিনি বা করতাম না এরকম কিছু, বাট এখন যখন করি তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। এটা করে দাও। আরে কানের দুলটা খুলে গেছে, আমি দেখো না শুয়ে থাকতে থাকতে কি হলো, আমার কানের দুল টাক করে খুলে গেল, ভাগ্যিস খেয়াল করলো। আমার আর একটা দুল আছে, ওই দুলটাকে ঠিক করে আনতে হবে। ধানতেরাসটা মিটুক তারপর ওটাকে করব। অনেক কটা এরকম আমার ছুটকো ছটকা কানের, যেগুলো আমি আর কি ডেলি পারপাসে পরি। আর আমার ডেলি পারপাসে না এই ইয়ার হুপস ছাড়া আমি পরতে পারি না, আমার কানে খুব ব্যথা করে অন্য কিছু ট্রাই করলে। আছে আমার নাকছাবি পেঁয়াজ আছে, এমনি পিছনে কি পুশ যেটা হয় সেটাও আছে, কিন্তু সবচেয়ে বেস্ট আমার মনে হয় ডেলি ইউজ পারপাসে লেগেছে আওয়াজ হয়নি, কিন্তু এটার আবার আওয়াজ হবে। ডেলি ইউজ পারপাসে এই ইয়ার হুপসগুলো, এটা আমার খুব ভালো লাগে। এটা আমি একদম বংশ পরম্পরা উত্তরাধিকার সূত্রে, আমি কার উত্তরাধিকার সূত্রে পেয়েছি মা? নিজেই বলছি কথায় না, এটা তো ঠাকুমা দিয়েছিল। হ্যাঁ, তাহলে ঠাকুমা দিয়েছে, তো দিদিটা বংশ পরম্পরায় আমি আবার তোর মেয়ে হলে তাকে দেবো। আদৌ বিয়েই নেই ঠিক ঠিকানা, আমার মেয়ের খোঁজে পৌঁছে গেল, কি আশ্চর্য কথা, বিয়েরই ঠিক ঠিকানা নেই, মেয়ের খুঁজে পেলে। উত্তরাধিকার সূত্রে আমি এটা অর্জন করেছি, বংশ পরম্পরায়, বুঝতে পেরেছ? বিশাল জিনিস। বিছানা ফুল কমপ্লিট, রাতে শোয়ার জন্য পুরো রেডি। রাতে আমাদের যা যা লাগে সমস্ত কিছু এখানে রয়েছে, দেখো জোয়ানের ডাব্বা থেকে শুরু করে বোরোলিন, অমৃতাঞ্জন, হ্যান্ড ক্রিম, ওটার নাম কি বলে ওটা, ইয়ারপড, সমস্ত কিছু অ্যাভেলেবেল। ইভেন আমার জলের বোতলও ওই নিচটাতে রাখা। এদিকে আমার গান চলছে, টিভিতে গান চালিয়েছি, আর ঘড়ির কাঁটা দেখে নাও 10:30 ঘরে। ঘড়ির কাঁটা যখন 10:30 বেজেই গেছে, তাহলে আর জেগে থাকার মানে হয় না। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, ভিডিওটা এডিট করতে বসবো, কারণ আমার একটা প্যানিক অ্যাটাক করে এখন এই ভিডিওটা এডিট করবো ভেবে, কারণ এই ফোন থেকে ওই ফোনে ভিডিও ট্রান্সফার হয় না, আর এছাড়া আমার কোনো অপশান নেই, এটাই আমাকে করতে হবে। তো যাই হোক, কালকে ঠাকুরের নাম করতে করতে হয়ে গেছে, দেখা যাক আজকে হয় কিনা। তো চলো ঠাকুরকে ডেকেই আজকের ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটাকে এডিট করতেও আমি বসছি। প্লিজ 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 তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো তাড়াতাড়ি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করো, কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করো আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, কোনো কমেন্ট আমি মিস করি না। তো হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, লাইক করো, শেয়ার করো, আর এইভাবেই ভালোবাসা দিও। বাস পুজোর আগে তাড়াতাড়ি করে 500 করে দাও, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি, ইভেন আরও কটা ভিডিওতে আমাকে বলতে হবে আমি জানি না, প্লিজ 500 করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। হোপসো কালকের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওতে। টাটা।